সো আজকে যেহেতু বেসিক্যালি আমাদের সেশনটা ফোকাসড অন দ্য মার্চেন্ডাইজিং, সো আমি দাদার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই যে তার এই এত বছরের ক্যারিয়ার থেকে সে বাস্তব অভিজ্ঞতা থেকে যদি দাদা আমাদের কাছে শেয়ার করেন যে মার্চেন্ডাইজিং আসলে একজন সাকসেসফুল মার্চেন্ডাইজার হওয়ার জন্য সিক্রেট কি কি, কোন ধরনের ব্যাপারগুলোতে আসলে ফোকাস করা উচিত, যেটা হয়তো অনেকেই আমরা ক্যারিয়ার শুরু করে প্রতি বছর বছর পার করে 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 জানতে পারি। সো আপনি এখানে এমন কিছু শেয়ার করতে চান যেটা আসলে আগে থেকেই জেনে মার্চেন্ডাইজিং এ ঢুকলে তার হয়তো অনেকটা পথ পাড়ি দেওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে যদি দাদা আপনি কিছু শেয়ার করতে চান। A very vital one and a very big topic to discuss actually, মানে জি। অনেক অনেক বড় বিষয় এটা। এটাকে আহ, খুব শর্টলি বলতে যদি চাই, আচ্ছা আমি একটু আহ, খুব রুট লেভেল থেকে স্টার্ট করি। জি। প্রথম কনফিউশন হচ্ছে মানুষের এডুকেশন, যে মার্চেন্ডাইজার হওয়ার জন্য টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হওয়াটা জরুরি কিনা। অনেকের মনের মধ্যে এই কনফিউশনটা ঘুরপাক খায়। আমি শুধু না, ইন্ডাস্ট্রির এরকম অনেক এক্সপার্ট আছেন, আমারও এক্স বসেসরা আছেন যারা আমার সিনিয়র ছিলেন। ইন্ডাস্ট্রির অনেক এক্সপার্টদের মতামতই এই জায়গায় এরকম যে এটা আসলে জরুরি না। ইট ইজ নট ম্যান্ডেটরি টু বি এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার টু বিকাম এ মার্চেন্ডাইজার, মোটেও জরুরি না। মার্চেন্ডাইজার হওয়ার জন্য তাহলে জরুরি বিষয়টা কি, বা মার্চেন্ডাইজার হওয়ার জন্য যদি কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে আসে কি হবে। পরে আসলে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, অ্যাডভান্টেজ ইন দিস সেন্স যে তার রেডি হইতে একটু কম সময় লাগে এবং তার কাছ থেকে আউটপুটটা হয়তো বা একটু কুইকার পাওয়া যায়। বাট অনেস্টলি স্পিকিং, দ্যাট ডাজ নট ক্রিয়েট ভেরি বিগ ডিফারেন্স। অনেক বড় যে ডিফারেন্স তৈরি করে ফেলে ব্যাপারটা এরকম হয় না সত্যিকার অর্থে। জি। সেকেন্ড বিষয় হচ্ছে যে গুলা, যে কি কি জেনে আসা উচিত বা কি গুণাবলী থাকা উচিত, কোথায় ফোকাসড হওয়া উচিত, ওই আলোকে যদি স্পেসিফিক্যালি কথা বলি, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, এগেইন ইন্ডাস্ট্রিতে অনেক এক্সপার্ট আছেন যাদের ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে, তাদের সবার প্রতি আমি রেসপেক্ট রাখি এবং তাদের সবার কথাগুলাকে মোটেও আমি বলছি না যে কোনো কিছু ভুল। তাদের কাছ থেকেও নেওয়ার মতো এই বিষয়ে অনেক কিছু আছে। আই এম জাস্ট শেয়ারিং মাই পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে মনে হয় একটা মার্চেন্ডাইজারের কয়েকটা জিনিস যদি থাকে, সে ক্যারিয়ারে ভালো মার্চেন্ডাইজার হইতে পারবে। ফর এক্সাম্পল, প্রথম যদি বলি, একটু ক্যালকুলেটিভ মাইন্ড, যে খুব দ্রুত একটু ক্যালকুলেশন করতে পারে। ওকে। সেকেন্ড হচ্ছে প্রুডেন্সিয়াল, যেটাকে আমরা বলি দূরদর্শিতা, যে একটু ভিশনারি হবে, একটু দূর পর্যন্ত দেখতে পাবে। যার ক্যালকুলেটিভ মাইন্ড থাকবে, সে এক্সপেক্ট করা যায় যে সে কম বেশি একটু দূর পর্যন্ত দেখতে পায়, তার ওইটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, ক্যালকুলেট করে সামনে কি হবে এটা বোঝার চেষ্টা করা। সো লেটস সে ক্যালকুলেটিভ মাইন্ড, কোয়ালিটি, কমন সেন্স, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, কোঅর্ডিনেশন স্কিল। এই পাঁচটা বিষয় মোটামুটি যাদের মধ্যে ভালো থাকে, তারা অটোমেটিক্যালি কাজ করতে করতে খুব দ্রুততার সাথে ভালো মার্চেন্ডাইজার হওয়া শুরু করে। এখানে একটা ডেফিনেশন পার্টে আসি। এই ডেফিনেশনটার কথা মনে পড়লেই আমি আমার মার্চেন্ডাইজিং এর যে ফার্স্ট বস, সারোয়ার ভাই, আমি খুব রেসপেক্ট করি ওনাকে। ওনার হাতে আমার মার্চেন্ডাইজিং এ হাতে করি। উনি আমার 3 ব্যাচ সিনিয়র বেসিক্যালি। ওরিয়নে আমি উনার আন্ডারে মার্চেন্ডাইজিং ক্যারিয়ার স্টার্ট করি 2011 অগস্ট মাসে। উনি আমাকে হাতে ধরে মার্চেন্ডাইজিং শেখাইছেন অনেক কিছু। অ্যান্ড একটা কমন ধারণা প্রচলিত আছে মার্কেটে, অনেকে বলে অনেকে বলে না, আমি একটু বেশি বলি কথাটা। সেটা হচ্ছে বেশিরভাগ মার্চেন্ডাইজারই আসলে অনেক ক্ষেত্রে তার ফার্স্ট বসের কিছুটা কপিড হয়ে যায়। মানে তার প্রথম বস যেরকম থাকে, যার সাথে সে একটু মোটামুটি সময় কাজ করার সুযোগ পাইছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কার্যকলাপ গুলো অনেকটা তার আদলে তৈরি হয়ে যায়। এই জন্য হাতে খড়ি মার্চেন্ডাইজিং এ এই বিষয়টা খুব জরুরি। আমার কাছে মনে হয় যে স্টার্টিং কার সাথে হচ্ছে, 1-2 বছর প্রথমে কার সাথে কাজ করতেছে, এটা এটা খুবই জরুরি বিষয় আমার কাছে পার্সোনালি ফিল হয়। বস যদি দেখা যায় খুব প্রোঅ্যাক্টিভ হয়, যার হাতে ওইরকম প্রোঅ্যাক্টিভ বসের হাতে যদি হাতে করি হয়, দেখা যায় যে ওই মার্চেন্ডাইজারটাও একটু প্রোঅ্যাক্টিভ নেচারের হইতে থাকে। ইনিশিয়াল ফার্স্ট বস যদি একটু
বেশি প্রবলেম ফাইন্ডিং ফোকাসড হয়, যে তার ফোকাস সব সময় শুধু সমস্যা খুঁজে ধরা, বের করা, জি। সমাধানের দিকে মনোযোগ কম, এরকম এরকম হয়, তাইলে দেখা যায় যে ওই মার্চেন্ডাইজার সবসময় এমন হয়ে যায় যে কি কি কারণে করা সম্ভব না সেটা সেটা ভাবে বেশি, কি করলে এটা সম্ভব হবে ওই চিন্তা ভাবনার দিকে গড়ে উঠে কম। সো ইন শর্ট, যে প্রথম বসকে হাতে হাতে করি হচ্ছে, এটা অনেক বড় একটা প্রভাব ফেলে। সো আমার ক্যারিয়ারে সারার ভাইয়ের একটা অনেক বড় প্রভাব আছে। উনি আমাকে কোন একটা সময় ক্যারিয়ারে লেটসে, তখন আমার ওনার সাথে চাকরির সময়সীমা 2 মাস 2.5 মাস এরকম হবে। মার্চেন্ডাইজিং এর সংজ্ঞা বলতে গিয়ে একটা কথা বলছিলেন, আমি আজকে 14 বছরেও ওই সংজ্ঞা ভুলি নেই। আরো আরো যদি 1400 বছরও যদি হায়াত থাকে, আশা করি যে ভুলবো না। উনি এবং দাদা বলছিলেন যে আপনাকে একটু হোয়াট ইজ। জাস্ট একটু পজ দিয়ে দিচ্ছি যে আমি মানে আই ওয়াজ এক্সপেক্টিং যে আপনি এই মার্চেন্ডাইজিং এর সংজ্ঞাটা বলবেন, আপনি না বললেও আমি আপনাকে জিজ্ঞাসা করতাম, এবং সেম জিনিস আপনি আমাকে শিখাইছেন। আমি সবাইকে সেম এই ডেফিনেশনটাই শেয়ার করি। সো অডিয়েন্স যারা আছেন তাদেরকে আমি বলতেছি যে ভালো করে মনোযোগ দিয়ে ডেফিনেশনটা শুনে নেন। আজকে আপনাদের মার্চেন্ডাইজিং এর করার জন্য যে থট প্রসেস এতদিন ছিল, যারা মানে ক্যারিয়ারে কিছু দূর আগাইছেন, তাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে, কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এই ডেফিনেশন থেকে। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। আর যারা নতুন ঢুকবেন, তারা এই কনসেপ্ট নিয়ে যদি মার্চেন্ডাইজিং এ ঢুকেন, আপনি অলমোস্ট 5 বছর আগায় থাকবেন। সো দাদা, ফ্লোর ইজ ইয়োর্স। ওকে, সো ক্রেডিট গোজ টু সারোয়ার ভাই। আমি জানি না উনি কোত্থেকে শিখছেন, কখনো জিজ্ঞেস করা হয়ে ওঠে নাই। এটা ওনার নিজের চিন্তা থেকে আসছে না উনি কারো কাছ থেকে শিখছেন বা কোনো বুকে আছে কিনা, আই অনেস্টলি ডোন্ট নো। আই আই লার্ন ফ্রম সারোয়ার ভাই। আই আই গড ইট সো ডিপলি। এত বেশি হিট করছিল আমাকে ওটা ওই মোমেন্টে, যে ওই দিনের পরে আমি ভাবা শুরু করছি আসলে আমাকে কেমন ধরনের মার্চেন্ডাইজিং করতে হবে অ্যাকচুয়ালি। সো হি হি টোল্ড মি ইন 2011 অগাস্ট যে হোয়াট ইজ এ মার্চেন্ডাইজার অ্যাকচুয়ালি। উনি উত্তর দিছিলেন যে এ মার্চেন্ডাইজার ইজ দ্য বিজনেস রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওনার। মার্চেন্ডাইজার মালিকের বিজনেস রিপ্রেজেন্টেটিভ। সো আমাদেরকে মালিকের চোখ দিয়ে বিজনেসটাকে দেখতে জানতে হবে, বিকজ মালিক অ্যাকচুয়ালি তার ব্যবসাটাকে টেক কেয়ার করার জন্য আমাদেরকে বসাইছে। সো রাইট। আমাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যবসা টেক কেয়ার করা। যত রকম ভাবে মালিক তার ব্যবসাটাকে দেখতে চায়, পরিচালনা করতে চায়, মার্চেন্ডাইজারকে এক্স্যাক্টলি ঠিক তত রকম ভাবে ওই কাজটা করতে পারতে হবে। উনার সংজ্ঞাটা ছিল এটাই। মার্কেটে অনেক এক্সপার্টস, অনেক লিডার্স মার্চেন্ডাইজিং এর বিভিন্ন ডেফিনেশনস দেন, আমি বলছি না তারা কেউ ভুল, বাট দিস ইজ সামথিং দ্যাট হিট মি ভেরি স্ট্রংলি, এবং এখনো পর্যন্ত আমি এটা ভুলি নেই। সো যারা মার্চেন্ডাইজিং করতে আসবেন তাদের সবাইকেই বলবো, দিস ওনারশিপ থট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বিজনেসটা আমার এটা ভাবতে শুরু করাটা খুব জরুরি। প্যারালালি এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন যদি নিয়ে আসতে চান, আমি সবচেয়ে বেশি জোর দিয়ে হচ্ছে কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, এই তিনটার উপরে। যে অ্যাডিশনাল যদি আপনার কাছে স্টুডেন্ট অবস্থায় কোনো সার্টিফিকেশন কোর্স বা এমন কিছু করার সুযোগ থাকে, যে আপনি এই তিনটাকে গেইন করে আসতে পারবেন, আপনার হ্যাবিট হবে, টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন, আপনার মধ্যে লিডারশিপ স্কিলস বিল্ড হবে, আপনার মধ্যে একটা ভালো কমিউনিকেশন স্কিল থাকবে, এই তিনটা যদি নিয়ে আসতে পারেন সাথে, প্রথম যে 5টা বলছিলাম সেগুলা ছাড়াও, তাহলে আপনি অনেকটুকু আগাই থাকবেন সময়ের চাইতে। থ্যাংক ইউ দাদা। আপনি যেই ডেফিনেশনটা দিলেন, আমি আসলে এই ডেফিনেশনটা যখন আমি আমার একটু কথা শেয়ার করি দর্শকদের সাথে, আমি এই ডেফিনেশনটা শোনার পর থেকে কাজের প্যাটার্নটা আসলে কিভাবে চেঞ্জ হয়, ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আপনি চিন্তা করবেন যে আপনি আরেকজনের একটা ফার্মে চাকরি করতে আসছেন, তখন আপনার এফোর্ট লেভেলটা আসলে 50%-এর বেশি ওপরে উঠবে না। আর ওয়েন ইউ থিঙ্ক যে এই কাজটা আপনার, এইটার ওনার আপনি নিজেই, তখন কিন্তু আপনার এরকম মনে হবে না কখনোই। আপনি একটা কাজ শেষ করতে যে এরকম চিন্তা করবেন না যে এটা তো ও দিচ্ছে না, এটা তো ওই ডিপার্টমেন্ট করে দিচ্ছে না, এটা তো এর কারণে হচ্ছে না। যখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, এই পুরা ব্যাপারটার ওনারশিপ আপনার, অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি পুরাটাই আপনার, তখন আপনি কিন্তু আপনার যে এফোর্টের এক্সটেন্ট এটা অনেক বেশি হবে। এটা কিন্তু ওই 50% লেভেলে থেমে থাকবে না। তখন আপনি এটাকে মেক ইট হ্যাপেন করার জন্য যত ধরনের চেষ্টা, জাস্ট এই সিম্পল একটা থট প্রসেসের কারণে কিন্তু আপনার এফোর্ট লেভেলটা এত এত দূর পর্যন্ত যাবে যে প্রত্যেকটা কাজে আপনি অনেক অ্যাগ্রেসিভলি সাকসেস পাইতে থাকবেন। আর যখন প্রত্যেকটা কাজে আপনি অ্যাগ্রেসিভলি সাকসেস পাইতে থাকবেন, তখন কিন্তু আপনার কাজের প্যাটার্ন এবং আশেপাশে যারা আছে তারা কিন্তু আপনাকে ফলো করা শুরু করবে, যে
আপনি কোন ওয়েতে কাজ করতেছেন?